ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কানাডার একটা লোকাল কাচের বাসনপত্র, তারপরে কিচেন ইউটেন্সিলসের একটা দোকান। খুবই রিজনেবল প্রাইসে খুবই ক্লাসি এবং সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায়। আমি রিসেন্টলি আবিষ্কার করেছি এই দোকানটা। আর নিয়ে যাব আরেকটা মেকআপের দোকানে, পৃথিবীর সমস্ত নামি দামি ব্র্যান্ডের মেকআপ যেই দোকানটাতে পাওয়া যায়। সেফোরা, দেশি বিদেশি সব মেয়েদের, ইনফ্যাক্ট ছেলেদেরও অনেক পছন্দের একটা দোকান। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, অনেক গল্প করব আর শেয়ার করব ওই দিন বেইশর মলে আমরা কি কি খেয়েছিলাম। চিকেন শর্মা নিয়েছিলাম আমি, এখানকার শর্মা কিন্তু বাংলাদেশি শর্মার থেকে অনেকটা ডিফারেন্ট। তারপরে ডেজার্ট খেয়েছিলাম, সপ্তাহের বাজার তুলেছিলাম ওয়ালমার্ট থেকে। সবকিছু গল্প করব, চলেন শুরু করি ব্লগটা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা অটোয়ার বেইশর মল থেকে আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এসেছি স্টোকসে। এই দোকানটা হলো লোকাল মন্ট্রিয়াল বেসড একটা দোকান। কাচের বাসনপত্র, ইউটেন্সিলস, কিচেন অ্যাপ্লায়েন্সেস আপনি এখানে পাবেন রিজনেবল প্রাইসে। মানে আমি বলবো যে অনেক সস্তা না। ডলার আমার একটা ব্লগ আছে যেখানে $2 থেকে $5 আপনি কাচের বাসনপত্র কিনবেন। যারা নতুন স্টুডেন্ট তারা ওখান থেকে ফার্স্টে কিনবেন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ উঠবেন। উইনার্সে আমি দেখিয়েছি অনেক ভালো পাওয়া যায়। অ্যান্ড দেন আজকে দেখাচ্ছি স্টোকসে রিজনেবল প্রাইসে অনেক ক্লাসি জিনিস আপনি পাবেন। যারা নতুন বাড়ি কিনছেন বা যারা একটু শখের মানে শৌখিন, তারা এখানে কনসিডার করতে পারেন। আমার খুবই ভালো লাগে। আজকে আমি নিয়েছি আমার জন্য একটা পিচারের একটা হোল্ডার। আমি বললাম যে দেখো আমার পিচার আছে বাট হোল্ডার নাই, তোমাদের কোনো এক্সট্রা থাকলে বলো। পরে ক্লিয়ারেন্স আইলে আমাকে মহিলাটা নিয়ে গেল এবং সেখানে মাত্র $5 আমি একটা হোল্ডার কিনলাম। তো আপনারা জানাবেন আপনাদের যদি ইন্টারেস্ট থাকে। এই দোকানটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। খুবই ক্লাসি মানে কাচের জিনিসপত্র আছে। আমার আসলে খুবই শখ লাগে কাচের জিনিসপত্র, মানে ক্রোকারিজ অ্যান্ড ইউটেন্সিলস, এগুলোর প্রতি আমার খুব নেশা আছে। তো আমি এই জন্য ঘুরে ঘুরে দেখি। আপনারা জানাবেন, তাহলে আপনাদেরকেও ঘুরে দেখাবো কোনো না কোনো একদিন। অ্যান্ড এরপরে এসেছি সেফোরাতে। সেফোরা কম বেশি আপনারা সবাই জানেন, এটা একটা মেকআপের দোকান। ওদের নিজস্ব ব্র্যান্ড আছে এবং পৃথিবীর সমস্ত নামি দামি ব্র্যান্ডের মেকআপ এখানে পাওয়া যায়। আমি পার্সোনালি একদমই মেকআপ পারি না। আমি অলওয়েজ সেফোরাতে যেই মেয়েগুলো থাকে অ্যাসিস্ট্যান্সের জন্য ওদেরকে ইদার জিজ্ঞাসা করি অথবা কারো সাথে যাই। আজকে যেই ফ্রেন্ডের সাথে আসছি ও অনেক মেকআপ জানে, ও একটা মেকআপ আর্টিস্টই বলতে পারেন। তো ইনস্টাগ্রামে কোন মেকআপের কোন ব্র্যান্ড কখন ভাইরাল, কোনটা ট্রেন্ডিং, মানে সে পটপট করে আমাকে বলে দিচ্ছে। তো আমি একটু কনসিলার দেখছিলাম, তারপরে কন্ট্রোর দেখছিলাম, লিকুইড ব্লাশ দেখছিলাম। যেমন চিক স্লাইমের এই টিন্টগুলা খুবই ভালো। এটা আপনি ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারেন, আবার আপনি ঠোঁটে লিপস্টিক বা টিন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তো গালে খুবই ভালো লাগছিল। আমি এই কালারটা নিয়েছি, কমলা কমলা কালার, এখন খুব ট্রেন্ডিংয়ে আছে এবং আমারও খুবই ভাল লাগে। মানে একটু শাইনি মেকআপ বাট খুবই লাইট। আমি হেভি মেকআপ মানে ফাউন্ডেশন আমি একদমই ইউজ করি না। রিসেন্টলি আমি যেমন বিবি ক্রিম ব্যবহার করছি, খুবই লাইট কাভারেজ বাট স্টিল গুড কাভারেজ, অফিসের জন্য একদম পারফেক্ট। তো এই যে দেখেন এই টিনটা কিন্তু লিপে একদমই ভালো লাগছিল না, তবে গালে অনেক অনেক বেশি ভালো লাগে। আমার লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমি যে টার্কিশ একটা দোকানে খাবার খেতে গিয়েছি, ওখানে আমি কিন্তু এই চিক টিনটা ব্যবহার করেছিলাম। তো রেয়ার বিউটির আমি একটু হাইলাইটার দেখছিলাম। তো এই ব্র্যান্ডের চিক টিন্ট এবং হাইলাইটার এই দুইটাই খুবই ভাইরাল। আমি সেফোরা থেকে অলওয়েজ আমার আইলাইনারটা কিনি এবং বিবি ক্রিম কিনি। বিবি ক্রিম হলো ডক্টর জার্ট আর আইলাইনার হলো টু ফেসড এই ব্র্যান্ডের। এই আইলাইনারটা কিনলে আপনাদের লাইফ অনেক ইজি হয়ে যাবে, আমি এত দূর বলতে পারি। তো আমরা সেফোরাতে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর বের হয়ে আসলাম, একটু খাবার নিব। তো অসমোস থেকে আমি অলওয়েজ শর্মাটা খাই, চিকেন শর্মা। তো আজকে আমি শর্মা, ফ্রাইজ অ্যান্ড সালাদ খাবো। তো এখানকার শর্মা কিন্তু দেশি শর্মার থেকে অনেকটাই ডিফারেন্ট। আর এই জিনিসটা দেখেন, এটাকে বলে ট্রে স্টেশন। খাবার খাওয়ার পর আমরা আমাদের ট্রেগুলো এখানে দিয়ে যাই। তো 2-3 জন ক্লিনার থাকে, ওরা খুব সুন্দর করে ময়লাগুলো আলাদা করে দেন ক্লিন করে রেখে দেয়। তো খুবই সুন্দর করে ওরা আসলে মেনটেন করে বিদেশে। তো এই জন্যই কিন্তু ওদের মল বলেন, সব জায়গা, অফিস আদালত সব কিছু খুবই পরিষ্কার থাকে। তো ট্রে স্টেশন বলে, তো এই জন্য আপনাদেরকে ভিডিওতে একটু দেখালাম। তো আমার ফ্রেন্ড নিয়েছে একটা আইটেম, এটাও একটা হালাল, ও চিকেন নিয়েছে। এটা গ্রিল চিকেন ছিল, দেন ফ্রাইস ছিল, সস ছিল, এরকম পুটিন টাইপের, চিজ ছিল। আমারটাতে চিজ নাই। আমি নিয়েছি সালাদ, আমি নিয়েছি ফেটুস সালাদ, এটা একটা মিডল ইস্টার্ন ফেমাস সালাদ। দেন নিয়েছি শর্মা আর ফ্রাইজ, আর 2 রকম সস ওরা দেয়। তো আমাদের দেশের শর্মা থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট, বাট কিছু করার নাই। এটা খেতে খেতে এখন আমাদের টেস্ট বাডে এটাই ধরে। তো আমার কাছে এটা বেশ ভালো লাগে। এটা কিন্তু আমি নিয়েছি একদম মাইল্ড স্পাইসি। আপনি যদি মিডিয়াম স্পাইসিও নেন তাইলে ওরা অনেক বেশি স্পাইসি করে দিবে। এই দোকানের একটা বৈশিষ্ট্য, যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন আমি শিওর তাদের এটা ভালো লাগে।
ভাত বা রুটির পরিবর্তে আমি ফ্রাইজ নিয়েছি। তো ফ্রাইজ দিয়ে এবং সালাদ দিয়ে শর্মাটা খেলে একদম ড্রাই লাগে না, খুবই রিফ্রেশিং লাগে, আমার খুবই পছন্দ। আরও অনেক দোকানে আমি শর্মা ট্রাই করেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি, কিন্তু এই দোকানের শর্মাটা কম্পারেটিভলি আমার কাছে অনেক ভালো লাগে। গার্লিক সসটা খুব মজা লাগে এই শর্মাটার সাথে খেতে। খাবার শেষ করার পর সবাই যার যার ট্রে এবং খাবারের বক্সগুলো টেবিলে ফেলে না রেখে এই ট্রে স্টেশনে জমা দিয়ে যায়, যেন ক্লিন করতে ওদের সুবিধা হয়। অনেকক্ষণ আমরা গল্প করলাম সেই দিন। গল্প করার পর ভাবলাম যে একটু ডেজার্ট খাওয়া যাক। প্রেটজেলে এসেছি। প্রেটজেলে আপনি একদম ফ্রেশলি মেড ব্রেডস পাবেন, বানানো হয় এই শেপে, এইটাকে বলে প্রেটজেল, এবং এই শেপের ছোট ছোট চিপসও কিন্তু পাওয়া যায়। তো এই প্রেটজেল ব্রেডটা নিলাম। এটার উপরে আজকে ছিল চকলেট এবং সিনামন সুগার, মানে দারুচিনির ফ্লেভারে চিনি। তো এটা খেলাম, আরও গল্প করলাম। এরপরে চলে এসেছি ওয়ালমার্টে। সপ্তাহের বাজার তো তুলতেই হবে। তো আজকে আমি বাজার করেছি কিছু সবজি, আর নিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড ডেকারের এই ফুড চপারটা। আমি অনেকবার বলেছি যে আমার ফুড চপার লাগবে, পরে আমি চেক করলাম যে অনলাইনে $5 কম ছিল, তাই এই জন্য সেই দিন আর এটা নেওয়া হয় নাই। নেওয়া উচিত ছিল। আজ পর্যন্ত আমার অনলাইনে অর্ডার করা কিন্তু হয় নাই। অনলাইনে আমার একদমই ভালো লাগে না। তো আসলে আমি এরপরে গেলে আবার অবশ্যই নিয়ে আসবো। ব্ল্যাক অ্যান্ড ডেকার খুবই ভালো একটা ব্র্যান্ড, এবং এটার রেটিংও ভালো দেখেছি। টমেটো নিয়েছি, তারপরে একটু লাউ নিয়েছি, ব্রেড নিয়েছি, তো টুকিটাকি সবজি, পাউরুটি। তো কেমন লাগলো জানাবেন আজকের এই ছোট্ট ব্লগটি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।